আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, তো আমরা প্রতিদিনের তো মতো অনেক আজকে আরো একটা অনেক ভিডিও ভালো নিয়ে আছি। আপনাদের সামনে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, ব্যাকগ্রাউন্ডে আমি একটু শব্দ এখন হচ্ছে, কেউ অনেক কিছু মনে ক্লান্ত করবেন হয়ে না। গেছে আপনাদের কিভাবে কষ্ট কমেন্টের দিবেন, উত্তর দিতে মানুষে দিতে। কোনভাবে কষ্ট দিলে এই অনেকে লোকটাকে আমি বলেন এরকম চুপচাপ একটা কথা তারা সবসময় বলতেছি, কিন্তু এইটাই অনেক করেন। সময় হয় কি আসলে আপুরা আপনারা আমার বোঝেন না যে কথাটাকে কষ্ট চুপচাপ দিলে ঠিক থাকা যায় না, হচ্ছে এমন কিনা। এমন একটা কথা আপনারা কিন্তু আপনারা এইটা মানে মাঝে বোঝেন না। মধ্যে আপনারা বলেন। কথা একটা, মানুষকে কমেন্ট কষ্ট একটা দেওয়া করতে কথা। পারলেই আপনাদের ভালো। এতদিন মিমদের পিছনে লাগছেন, একটা মানুষের ভালো নাই লাগতে পারে। প্রত্যেকটা মানুষের যে ভালো লাগতে হবে আমার আমার এমন তো কোনো কথা নেই। আমি যেমন আমি তেমনই থাকার চেষ্টা করি। তো আমাকে যে সবার ভালো লাগতে হবে এমন কোনো কথা না। একজনে কমেন্ট করছেন কি, এই মহিলাকে আমার দেখতে ইচ্ছা করে না, কেমন চেহারা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রেখেছে, আমার যেমন চেহারা আমি তেমন থাকতেই কমফোর্টেবল। আমার আল্লাহ যেমন রাখছে, আমি তো আর নিজে ইচ্ছা করে আমার চেহারাটা বানাইনি, আল্লাহই আমাকে চেহারাটা এমন বানায় দিছে। এই জন্য আপনার যদি আমার ভিডিও দেখেন তো আপনার আপু দেখতেই হবে, এই চেহারা পছন্দ না হলেও দেখতে হবে, তাই না? আর একটা আপু কমেন্ট করছেন, এই মহিলা 2 দিন পর পর এখানে আইসা পড়ে, কেন আসেন আপনি? আচ্ছা আপু, আমি আসলে কি আপনার কোনো সমস্যা? যদি কোনো সমস্যা হয় তো আমাকে বলবেন আপু। আমি আসি, যে যার জন্য আসি আপনারা জানেন যে আমি কেন আসি। আমি কেন আসি এটা আপনারা জানেন, নতুন করে বলার কিছু নাই। আচ্ছা, আপনারা যদি পারেন তাহলে আমাকে একটু হেল্প করেন তো। মিম যতটা হেল্প আমাকে করে, এতটা হেল্প আপনারা কয়দিন আমাকে করতে পারবেন? আমাকে একটু কমেন্ট করে প্লিজ জানাবেন। আপনারা যে কমেন্টগুলো করেন যে ও কি সাহায্য করে, ওর কাছে এসে বসে থাকো কেন চ্যানেলের জন্য। একটা মানুষ একটা মানুষের কাছে প্রথমত আসে কেন জানেন? ভালোবাসার টানে। আর দ্বিতীয়ত আসে স্বার্থর জন্য, যেটা সত্যি কথা। আমি যদি এখানে ওর কাছে না আসতাম, ও আমাকে না সাহায্য করতো, তাহলে কি আমি কোনো দিন ওর ভালোবাসা পাইতাম, বা ও আমার যতটুকু সম্মান করে এটা কি দিত? আজকে আমি ওদের কাছে আসছি বিদায় আমাকে সম্মান করে, ভালোবাসে, আর আমিও চেষ্টা করি নিজের বেস্টটা দেওয়ার জন্য। তো আমাকে অনেকেই বলেন এখানে আসবেন না, অনেকে কমেন্ট করেন বড় মেয়ে রেখে আইছেন, বড় মেয়ে রেখে কেন এখানে আসেন। আমি আগে থেকেই বলছি যে আপনাদের ভাইয়া হলো স্ট্রোক করছে, ওপেন হার্ট সার্জারি করা মানুষ, সে পারে না কোনো কাজ করতে। তার ওরকম দেখলে কী হবে? তার ভিতরে যে রোগ, তার অনেক অসুস্থ সে, তার প্রত্যেক মাসে 5,000 টাকার ওষুধ লাগে। আপনারা কি দিতে পারবেন? পারবেন না। আমার ভাগ্যে যেমন আল্লাহ লিখে রাখছে আমি তেমন হয়েই পৃথিবীতে আসছি, তেমন নিয়েই আসছি। আমার ভাগ্যে আমি আল্লাহর কাছ থেকে এটা চেয়ে আনছি, স্বামী অসুস্থ হবে, আমি হব, সংসার এমন। শোনেন, টাকা পয়সা হাতের ময়লা, আজকে আছে কালকে নাই। ভাগ্য কার কখন কেমন যাবে সেটা কেউ কিন্তু বলতে পারে না। আপনার ভাগ্য কেমন যাবে আপনিও বলতে পারেন না, আমার ভাগ্য কেমন যাবে তাই আমিও বলতে পারি না। নসিবে যেটা আছে সেটা হবে। আচ্ছা, মিমের বাসায় আপনারা আসতে মানা করেন, আসবো না। ভালো লাগতেছে না কারো আমি যে মিমের বাসায় আসি। ঠিক আছে, আপনারা প্রত্যেক মাসে আমারে 15,000 করে টাকা দিয়েন, তাহলে আমি আর মিমের বাসায় আসবো না, আমার ফ্যামিলি সংসার রেখেও আসবো না। আমার যত বিপদ আপদ হয়, সমস্যা মানুষ মাত্র থাকে, তাই সমস্যার সমাধান আপনারা করে দেবেন। আমার 15,000 টাকা হলে প্রত্যেক মাসে আমার সংসার চলে। তো আপনারা আমারে সে 15,000 যাচ্ছে টাকা আগে দিয়েন, আগে, আমি যাচ্ছি দেখবেন পিছে আমি পিছে। মিমের কাছে কেন, হসপিটালে চলে পৃথিবীর আসি, কোথাও সদর যাব না হসপিটালে। ঘর সংসার ছাইরে। আমাদের এক আপার দেবেন মেয়ের কেউ? বাচ্চা হয়েছে, দেবেন না। এই জন্য নাতি হয়েছে আর বলি, কি। তো আমার নাতি বাধ্য দেখার জন্য হয়ে তো এখানে হসপিটালে আসা আসছি। লাগে। যদি কেউ দিতে পারেন, মিমের আপনাদের ভাইয়া ভিডিওতে আমার মালটা ফোন নিচে 2 নাম্বার দেওয়া প্লেটে আছে, বিকাশ করে ভাইয়ের আপু পাঠায় দিয়ে, তাহলে 2 দেখেন কেজি আমি আর হবে কখনো মালটা। এখানে আসবো না। মালটা নিচে। আমার যত বড় একটা একটা বিপদ যায়, এখন মিম পাশে না হসপিটালে যে থাকলে যে আমার কি হয়ে 250-270। যেত
এই বিপদে, সেটা আমি ছাড়া কেউ জানে না। দেখিয়ে নি, আমার তারপরে পাশে যাবে যদি ভিতরে। মিম না থাকতো। ভালোবাসার মানুষ পাওয়া যায়, কিন্তু মনের মতো মানুষ পাওয়া যায় না। স্বার্থের দুনিয়া, স্বার্থ ছাড়া পৃথিবীতে কেউ চলে না। তো আমি এখানে এসে আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি, ওরাও আমাকে ওরকমই ভালোবাসে। আমার বিপদ আপদ, সমস্যা, কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছু এরা দেখে। আমার বাজার খরচ, আমার বাজারের এটা ওইটা সব কিছু এরা দেখে। তাহলে আপনারা এই যে বাজে কথা বলেন না, দেখেন আমার একটু আমার মতো করে বাঁচতে দেন। আমিও একটু বাঁচতে চাই আমার মতো করে। আর পারতেছি না আপনাদের এই প্রশ্নের কমেন্টের উত্তর নিতে, মানে প্রশ্ন নিতে নিতে আমি আর পারতেছি না। এত কষ্ট দিয়ে কথা বলেন যে, যেগুলো আমার মানে সহ্য করাও কঠিন হয়ে যায়। একটা মানুষ রে ভালো থাকতে দেখলে আপনাদের ভালো লাগে না। আমার মনে হয় যে আপনাদের জন্মগত সমস্যা মনে হয় এগুলো। আপনারা কোনোদিন ভালো থাকেননি, এই জন্য অন্যের ভালো আপনারা দেখতে পারেন না। আমি কিন্তু অভাব কষ্টে থাকলেও স্বামী সন্তান নিয়ে ভালো আছি, সুখে আছি। আমাদের ভিতরে এমন আহামরি কোনোই নেই। হ্যাঁ, উত্থান পতন প্রত্যেকটা সংসারের, প্রত্যেকটা মানুষের জীবনে উত্থান পতন থাকবেই। এই বলে এই না যে আমার সেই মানুষটার সঙ্গে সব কিছু ছিন্ন ভিন্ন হয়ে যাবে। তো যে কথা বলতেছিলাম, আপনাদের ভাইয়া যে অসুস্থ, ও কাজ করতে পারে না। অনেক সমস্যায় থাকি আমি মাঝে মধ্যে। ঘর ভাড়া এই যে দেখেন একটা ভিডিওতে দিছি কিন্তু যে আমরা ছাদের রুম পরিষ্কার করতেছি, আপনাদের ভাইয়া আমি এখানে আসার পরে পরিষ্কার করছে। আমরা কিন্তু এখন ওই যে ছোট ছোট দুটো কবুতরের খোপের মতো রুম, ওইখানে চলে যাচ্ছি। কেন জানেন? কারণ সংসার আর চলতেছে না, কষ্ট আর নিতে পারতেছি না সংসারে। এত অভাব, এত কষ্ট, আর ভালো লাগতেছে না। তাই বাজে কথা, বাজে কমেন্ট কেউ করেন না। কারণ যে কয় টাকা ভাড়া পাই ওতে সংসার চলে না, বুঝছেন? আর মিম এখান থেকে কিছু দাম তো আগেই বলছে আপনাদের ভাইয়ার শুধু হার্টের ওষুধ লাগে 5,000 টাকা। অন্যান্য ওষুধ তো বাদই দিলাম, জ্বর আছে, এইটা আছে, ওইটা আছে, আমার ওষুধ খাওয়া লাগে। সমস্যা, সংসারে অভাব, কষ্ট থাকে, তারপর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা মানুষ যদি আমাকে সাহায্য করে, তার কাছে আমি কেন আসবো না বলেন? তার কাছে আমি কেন আসবো না? আপনারা আমাকে একটু কমেন্ট করে জানায়েন। যারা বিচক্ষণ ব্যক্তি আছেন, যাদের মনের ভিতরে একটু ভালো কিছু আছে, তারা আমারে এই প্রশ্ন, আমি যা প্রশ্ন ছুড়ে দিলাম আপনাদের কাছে, প্রশ্নের উত্তর দিয়ে যাবেন। যে আমার এই কষ্টের সময় যে আমার পাশে আছে, আমি কি তার কাছে আসব, না যারা আমারে বাজে কমেন্ট করতেছেন তাদের কথা শুনবো? আপনারা আমারে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।